মামলা হলেও গ্রেফতার হবেন না সাকিব, আশা আইন উপদেষ্টার। অতি উৎসাহী না হওয়ার আহ্বান। সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে এবং আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। সকল দলের পক্ষ থেকে যে আমাদের মাত্র ৩৫ বছর বয়সে আইসিসি চেয়ারম্যান জয় শাহ নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফুটবলের খবর। দক্ষিণ এশিয়া সেরা বাংলাদেশের যুবারা চ্যাম্পিয়ন হয়েছে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে। ফাইনালে নেপালকে 4-1 গোলে হারিয়ে প্রথমবার জিতেছে এই শিরোপা। জোড়া গোলে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম, আর 2 ম্যাচ খেলে সেরা গোলরক্ষক আসিফ। That is the final whistle. Bangladesh rejoice. What a match we've witnessed today. এমন উদযাপন তো হবারই ছিল। পাগলপাড়া বাংলাদেশের যুবারা উন্মাতা লাল সবুজের পতাকা হাতে। And with the heroics of the number 2 goalkeeper Mohammad Asif. হিমালয়ের পাদদেশে বাংলাদেশ গড়েছে সুউচ্চ ইতিহাস, হয়েছে দক্ষিণ এশিয়া সেরা, যা ছড়িয়ে পড়েছে টেকনাফ থেকে তেতুলিয়া। 4 goals to 1 and they rejoice. 5 বারের চেষ্টায় 3 বারে রানার্স আপের কষ্ট ঘুচিয়ে শ্রেষ্ঠত্ব মিরাজুল, পিয়াস, আসিফদের। And it will be celebrated all around Bangladesh. 9 বছর পর সাফের আরেকটি বয়সভিত্তিক শিরোপা জিতল বাংলাদেশ। আনফা কমপ্লেক্সের ছোট্ট গ্যালারি পূর্ণ ছিল স্বাগতিক সমর্থনে সেই নেপালিজদের নিশ্চুপ করে সরব বাংলার যুবারা। শুধু ট্রফি নয়, ফাইনাল জয়, একই সঙ্গে গ্রুপ হারের প্রতিশোধ আর দাপুটে পারফরমেন্সের উদাহরণ। যদিও প্রথম 45 মিনিট নেপালের আক্রমণ ঠেকাতেই হিমশিম খেতে হয়েছে মারুফুল হক শিষ্যদের। তবে বারবার বাধার দেয়াল দেশের ফুটবলের নতুন তারকা গোলরক্ষক আসিফ হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা যুব গোলরক্ষক। ইনজুরির সময়ে তার দুটি ছুঁয়ে গেছে মিরাজুল ইসলামকে। অসাধারণ চোখ ধাঁধানো সেট পিসে বাংলাদেশকে এগিয়ে দেন। And the Bangladeshi rejoice. দ্বিতীয়ার্ধে পূর্ণ করেছেন জোড়া। টুর্নামেন্টে হয়েছে হালি। সর্বোচ্চ 4 গোলে সেরা ফুটবলারের পুরস্কারও নিজের করে নিয়েছেন। The Bengal Tigers roar again. মিরাজুল ম্যাজিকের সমাপ্তি রাব্বি হোসেন রাহুলের গোলে। Electrifying move there by the Bangladeshi players. আরেক যুব তারকা পিয়াস আহমেদ বাংলাদেশের জয়ের ব্যবধান বড় করেন। Assistant referee has seen the পিছিয়ে পড়া নেপালকে একবারই আনন্দের উপলক্ষ এনে দিতে পেরেছিলেন সামির তামাং। The mighty Gorkhalis fight back once again. কথা রেখে নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনের আরেক সাফল্য নিয়ে এলেন মিরাজুল, আসিফরা। ট্রফি উৎসর্গ করেছেন ছাত্র জনতার আন্দোলন আর বন্যায় প্রাণ হারানো মানুষের জন্য। The champions of SAF Under 2024 is Bangladesh Under 20 team. What a tournament this. শাফায়েত মিদুল, চ্যানেল 24। ক্রিকেটের মতো ফুটবল সাফল্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের উৎসর্গ করেছে বাংলাদেশ। সাফ যুব ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার পর কোচ মারুফুল হক দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন। এদিকে মিরাজুল, আসিফরা আনন্দিত দলের পারফরমেন্সে। সকল দলের পক্ষ থেকে যে আমাদের গত মাস এবং এই মাসে যে অনেক ছাত্র জনতা তাদের মুভমেন্টে আত্মত্যাগ করেছে, সেটার উদ্দেশ্যে আমাদের এই ট্রফি উৎসর্গ করতে চাচ্ছি। প্রথমে আমি যে টপ স্কোরার হব এটা আমার চিন্তাই ছিল না, চিন্তার বাইরে ছিল একদমই। আমি চিন্তা করছিলাম যে আমার টিমটার আগায় নিয়ে যাওয়ার। 2022 সালে আমরা রানার্স আপ হয়ে অনেক কান্নাকাটি করছে মাঠের ভিতরে, সব আমার টিমমেট বা আমি সবাই কান্নাকাটি করছে। আমরা চাইছিলাম যে এবারে কান্নাকাটিটা যেন আমরা না করা লাগে, সবাই যাতে হাসি মুখে মাঠ থেকে যেতে পারি। এক্সাইটমেন্টটা আমার বলার মতো না। আলহামদুলিল্লাহ, আসলে এই অনুভূতি বলে বোঝানোর মতো না। আমার ক্যারিয়ারের আমার এখন পর্যন্ত আমি মনে করি আমার সবথেকে বড় অর্জন। যুবাদের সাফল্য ছুঁয়ে গেছে জাতীয় দলকেও। অনুশীলনে আলোচনার একটাই বিষয় ছিল যুবাদের সাফ জয়। সেই দলের মিরাজুলের পারফরমেন্সে মুগ্ধ হেড কোচ সাবের কাবরেরা তাকে নিতে পারেন ভুটানগামী দলে। অনেকে পার্সোনালি ভাবে যার যার রুম থেকে দেখছে, তো আমি আর মৃদুল একসাথে খেলাটা উপভোগ করেছি। তো দুজন একদম বেড থেকে লাফ দিয়ে উঠেছিলাম, এরকম একটা অবস্থা হয়েছে। অনুজদের সাফল্য ছুঁয়ে গেছে অগ্রজদের। অনলাইনে যুবাদের সাফ জয়ের সাক্ষী হয়েছেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররাও। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশে বন্যার হানা, অস্থির সময়ে কিছুটা হলেও দেশের মানুষকে আনন্দ দিয়েছে ক্রিকেট ফুটবল। সে ধারাবাহিকতা ভুটানের বিপক্ষেও ধরে রাখতে চায় জামাল ভুঁইয়ার দল। এখন মহিলা টিম ওরা সাফ চ্যাম্পিয়ন, এখন আমার আন্ডার 20 টিমেও সাফ চ্যাম্পিয়ন। সো
Inshallah, next year it will be our year to become SAF champion. প্র্যাকটিসে আসার আগে আমরা সবাই বলাবলি করতেছিলাম যে ক্রিকেটও একটা ভালো সাফল্য এবং ফুটবলে তো আমাদের সামনে 2টা ম্যাচ আছে। যদি আমরা অবশ্যই আমাদের যে টার্গেট ওই টার্গেট অনুযায়ী খেলতে পারি, আশা করছি ভালো একটা রেজাল্ট হবে। বসুন্ধরা ফুটবলারদের ছাড়াই দ্বিতীয় দিনের মতো হয়েছে হাভিয়ের কাবরেরার পাঠশালা। বৃহস্পতিবার কিংসের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে শুক্রবার ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ, যে দলে জায়গা হতে পারে যুব সাফের টপ স্কোরার মিরাজের। We have to go slowly because he has always been able to perform. সাফ জয়ী যুব দলের রাহুল, চন্দন, শ্রাবণরা আগেও জাতীয় দলে ছিল। মিরাজকেও অনেক দিন ধরে দেখছি। আমার মনে হয় সে এখন তৈরি, তবে তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাই না। বুধবার স্ট্রেচিং ও ওয়ার্ম আপের পর দীর্ঘক্ষণ অনুশীলন করে বাংলাদেশ দল। এদিনও ক্লোজ ডোর ছিল কাবরেরার ট্যাকটিক্যাল সেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। হত্যা মামলা হলেও গ্রেফতার হবেন না সাকিব আল হাসান, এমন আশা আইন উপদেষ্টা আসিফ নজরুলের। অতি উৎসাহী না হওয়ার আহ্বান জানান তিনি। তবে সামনে এনেছেন আওয়ামী সরকারের আমলে আরেক খেলোয়াড় আমিনুল হকের জামিন না পাওয়ার বিষয়টি। এদিকে দুর্নীতি দমন কমিশনে সাকিবের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হত্যা মামলার পর সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিশ পাঠান এক আইনজীবী। কিন্তু ক্রিকেট বোর্ডের অবস্থান পরিষ্কার, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত খেলতে বাধা নেই সাকিবের। সরকারের অবস্থানও পরিষ্কার হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে। আমি আশা করি সাকিব গ্রেফতার হবে না, এবং আমাদের পুলিশ বাহিনীকে আমি যতদূর জানি এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে অবিশ্বাস্য, অ্যাপারেন্টলি খুব অবিশ্বাস্য কিছু হলে যতটা পারা যায় আইনগত সীমার মধ্যে থেকে রেস্ট্রেইন দেখানোর জন্য আর কি। তবে একই সঙ্গে আওয়ামী লীগ আমলের ইতিহাস মনে করিয়ে দেন আইন উপদেষ্টা। বলেন, দেশকে সাফ জেতানো গোলকিপার বিএনপি নেতা আমিনুল হককে দিনের পর দিন জামিন দেয়া হয়নি। সাকিব তো আর বাংলা, যে কেউ সাকিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতেই পারেন। সাকিব মার্ডার করবে, আর ওই সময় তো সে দেশেই নাই, সে তো দেশের বাইরে, সে ফ্র্যাঞ্চাইজি খেলতেছে। হাতুরু সিংহাকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিসিবিতে পরিচালকের সংখ্যা 23 জন। সরকার পতনের পর নিরুদ্দেশ অর্ধেকেরও বেশি। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন যোগ দেওয়ার পর চলছে স্ট্যান্ডিং কমিটির রূপরেখা। একাধিক বিভাগের দায়িত্ব পেতে যাচ্ছেন টিকে থাকা 9 পরিচালক। সপ্তাহ ব্যবধানে সবার রেখেছে বিসিবি। নতুন সভাপতির অধীনে প্রথম, বাকি পরিচালকদের বাদ দেওয়ার আনুষ্ঠানিক 3 সভার দ্বিতীয় এটি। আয় ব্যয়ের হিসাব নিয়ে বিসিবির লুকোচুরি দীর্ঘদিনের। আছে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। বোর্ডের কাছে আর্থিক স্বচ্ছতা দাবি করেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আমাদের সারা বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হয়েছে, যে সারা বছরের আয় কত ছিল, কত ব্যয় ছিল, আমরা সেটা কেন আপলোড করব না? সেটা করে দেওয়া উচিত। জনগণের রাইট আছে, আপনাদের অধিকার আছে যে জানার। সাবেক 5 অধিনায়কের ভোটাধিকার থাকলেও সুযোগ নেই নির্বাচনে দাঁড়ানোর। গঠনতন্ত্রে থাকা এমন অসঙ্গতির সংস্কার চান রকিবুল হাসান। আমরা বোর্ডের কাউন্সিলর থাকব, আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। এটা তো আমার ফান্ডামেন্টাল রাইটকে খর্ব করা হয়েছে, আমার ফান্ডামেন্টাল রাইট। ইফ আই এম এ ভোটার, আমি যদি ভোটার হয়ে আমি কেন নির্বাচন করতে? তো এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাতুরু সিংহাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন রকিবুল হাসান। এ লঙ্কানের ব্যাপারে বিসিবিকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান। হাতুরু সিংহা এই দেশে ভালো করতে আসে না, এই দেশে ক্ষতি করবে। বাট আমি মনে করি হাতুরু সিংহা মাস্ট গো। তাকে যদি এখানে রাখতে হয়, তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেক এ প্রোগ্রাম আমাদের, তুমি যদি আরও 1.5 বছর থাকো, তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও। বৃহস্পতিবার সভা থেকে আভাস মিলবে দেশের ক্রিকেটের কার্যক্রম ও গতি প্রকৃতির। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।